অটোক্যাডের সেভ ফাইল কেন খুঁজে পান না এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। অলরেডি আমার ইন্টারফেসে একটা কাজ দেখতে পাচ্ছেন। এই ফাইলটা আমরা এখন সেভ দেব। সেভ দেওয়ার জন্য কন্ট্রোল এস দিব। সর্বপ্রথম কিবোর্ড শর্টকাটে দেখাবো কন্ট্রোল এস। এই রকম একটা ইন্টারফেস শো করবে। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, জিনিসটা অনেক সহজ মনে হবে। আপনি যদি ডকুমেন্টে সেভ দেন, ডকুমেন্টে ফাইলটা যাবে, ঠিক আছে। আমি যদি ডেস্কটপ সেভ দেই, ডেস্কটপ বলতে কি বোঝায়, ডিসপ্লে একেবারে সামনের ইন্টারফেস আসবে। আমরা ডেস্কটপে আগে সেভ দেব। ডেস্কটপে ক্লিক করে কি নাম সেভ দেব, সফটেক নামেই দিচ্ছি, সফটেক। সেভে ক্লিক করব। এখন কোথায় সেভ দিছি, এটা কিন্তু ডেস্কটপে সেভ দিছি। সফটেক অলরেডি কিন্তু শো করছে সফটেক নামে। এখন আমরা আবার স্টার্টে যাব, স্টার্ট ড্রয়িংয়ে যাব। ইন্টারফেস থেকে সেভ দিব। অটোক্যাডের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করবেন। এখন আপনি যদি ডেস্কটপে সেভ না দিয়ে এটা যদি ডকুমেন্টে সেভ দেন, ডকুমেন্টে গেলাম। ডকুমেন্টে আমরা অবশ্যই কি করব, এখান থেকে ডকুমেন্ট দিবেন না কিসে দিবেন, আমি ডকুমেন্টেই দিচ্ছি। কি নামে, ক্যাট 2 নামে সেভ দিব। কি নামে, ক্যাট 2 সেভ। এখন এটা মিনিমাইজ করে রাখলাম। আমি যদি এখন ডকুমেন্টে সেভ দিয়ে যদি আমি ইন্টারফেসে খুঁজি, ডিসপ্লেতে খুঁজি, কাজ হবে? অবশ্যই কাজ হবে না। ডিসপ্লেতে যাবেন। এখান থেকে দেখবেন যে ডকুমেন্ট নামে একটা অপশন আছে। এখানে কি নামে সেভ দিয়েছিলাম, ক্যাট 2 নামে। এই যে ক্যাট 2 অলরেডি কিন্তু শো করছে, ক্যাট 2 নামে আমি অলরেডি সেভ দিয়েছে। আপনি যদি এখন আমি ইন্টারফেস থেকে সেভ দিব, জাস্ট আমরা স্টার্ট ড্রয়িংয়ে, এখানে স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। এই ডিসপ্লে কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেভ দিব, জাস্ট সেভে ক্লিক করবেন। অনেকভাবে সেভ দেওয়া যায়। এখন যদি আমি চাই যে আমি আমার ড্রাইভে সেভ দিব, ড্রাইভে সেভ কীভাবে দিবেন সেটাও দেখাবো। এখান থেকে সফটওয়্যার নামে একটা ড্রাইভ আছে, সফটেকের একা, সফটেকের আমার নামেই সেভ দিচ্ছি, ইঞ্জিনিয়ার মমিন আহমেদ, MOMIN মমিন আহমেদ। সেভে ক্লিক করলাম। আমি এখন কোথায় খুঁজবো, আমি কি ডকুমেন্টে খুঁজবো, না ডিসপ্লেতে খুঁজবো, না কি সফটেকের ফাইলে খুঁজবো? অবশ্যই ড্রাইভে খুঁজবেন, যেখানে সেভ দিবেন। কি নামে সেভ দিচ্ছেন, ইঞ্জিনিয়ার মমিন আহমেদ। এই যে অলরেডি শো করছে। এখন ফাইলটা ডিলিট করবেন, মাউসের রাইট ডিলিট। অবশ্যই ডিলিট এটা মনে রাখতে হবে, অটোক্যাড ফাইল ওপেন থাকা যাবে না। ওপেন থাকলে আপনি ডিলিট হবে না। এভাবে চাইলে খুব সহজেই আপনি যে কোনো সেভ ফাইল খুঁজে পাবেন।